ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेर सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन श्री श्री पद्मावती मा बड़ मायेर निकट এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আলোচনা করা হয় এবং তা আপনাদের সামনে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়। এখানে কোনো কারোর ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু বিচার করে বলা হচ্ছে না। আজকের রাশিফল নিয়ে আলোচনা হবে। আজ হচ্ছে 14ই কার্তিক, 31শে অক্টোবর, শুক্রবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। আজকের দিনটা যেমনি গুরুত্বপূর্ণ তেমনি উল্লেখযোগ্য দিন, ঠিক আছে, এবং বা এই তিথি আজ শ্রী শ্রী দুর্গা নবমী তিথি, শ্রী শ্রী গৌরী নবমী তিথি, অক্ষয়া নবমী তিথি, শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রশস্তা। আজ শ্রী শ্রীকৃষ্ণের গিরিরাজ গোবর্ধন পর্বত ধারণ সমাপ্তি দিবস। তাহলে বুঝতে পারছেন আজকের দিনটা কতটা উল্লেখযোগ্য। যারা বিশেষ করে আধ্যাত্মিকতা মানেন, যারা ঈশ্বরে বিশ্বাস করেন এবং এই সব গুরুত্বপূর্ণ ব্যাপারগুলোকে মনের ভেতরে স্থান দেন এবং সেই রকম কর্ম করেন, তাদের কিন্তু শুভ হবেই হবে। যাই হোক, চন্দ্র মকর রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ মঙ্গল নক্ষত্রে অবস্থান করছে। সকাল 6টা 49 গতে এই মকর রাশি থেকে চন্দ্র কুম্ভ রাশিতে চলে যাবে। সেখানে রাহু বসে আছে। মঙ্গল থাকবে, মানে মঙ্গলের নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকবে। রাহুকাল হচ্ছে সকাল 9টা 55 থেকে 11টা 20 পর্যন্ত অবস্থান করবে। এবারে আমি যে অক্ষয়া মানে নবমী ব্রতের কথা বললাম, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা মনের মধ্যে এই গুরুত্বকে স্থান দেন তবেই করবেন, নচেত আপনার ব্যাপার। সেটা হচ্ছে যে অক্ষয় মানে কি? অক্ষয় মানে যা অমর। অর্থাৎ যদি আপনি কোনো কাজ আজকের দিনে সেরকমভাবে করেন, তাহলে সেটা কিন্তু পূর্ণতা প্রাপ্ত হবে। এবং ধরুন আপনার কোনো কাজ আটকে আছে, কোনো কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে আছে, অসমাপ্ত হয়ে আছে, সেটা শিক্ষা হোক বা ব্যবসা, যে কোনো দিক থেকে, যে কোনো ফিল্ডের এরকম ধরনের ঘটনা যদি হয়ে থাকে, সেগুলোও কিন্তু এর মাধ্যমে হওয়ার সম্ভাবনা থাকে। এখন ব্যাপার হচ্ছে যে এটি একটি ঈশ্বরীয় ব্যাপার, এটি একটি মান্যতার ব্যাপার। নিজের মন থেকে আপনি নেবেন কি না, কারণ আমি কাউকে জোর করে চাপিয়ে দেওয়া, ভয় দেখানোর ব্যাপারটা বলি না। যেটা হচ্ছে গিয়ে আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি করবেন কিনা। যদি করেন তাহলে আপনি কিন্তু ফল পাবেন। ফল পাওয়ার ব্যাপারটা আপনার নিজের কাজের উপরে, আর যার জন্যে করছেন সেটা তিনিই দেবেন আপনাকে। আমি দেওয়ার কেউ নয়, আমি বলার আপনাকে পরামর্শ দিতে পারি। যেটা হচ্ছে গিয়ে একটি পাত্রে, পাত্রটি শুদ্ধ জল দিয়ে ভর্তি করতে হবে, কানায় কানায় নয়, পাত্রটি ভালো হবে এবং তাতে শুদ্ধ জল। হাতে একটি ছুরি নিতে হবে। ছুরিটাই নয় যে ধারালোই হতে হবে, তার কোনো ব্যাপার নেই। এবারে এই হাতের চাকুটি নিয়ে কি করতে হবে? জলের মধ্যে কাটতে হবে, আপনার চাকু চালাতে হবে, যেটাকে আমরা কাটা বলি। জল তো আর কাটা যায় না ওইভাবে, ঠিক আছে, কিন্তু ওটাকে কাটার মতন করে চাকুটাকে চালাতে হবে। এই যখনই চালাবেন সঙ্গে সঙ্গে একটি মন্ত্র উচ্চারণ করতে হবে।
ওম সর্বেশ্বরায় নম বললেন, একবার হয়ে গেল। আবার এরকম 3 বার করবেন। আরেকবার চাকু চালাবেন, ওম সর্বেশ্বরায় নম, 2 বার হয়ে গেল। 3 বারের বারে আবার চাকুটা চালাবেন, ওম সর্বেশ্বরায় নম। এই 3 বার এই কাজটি করতে হবে। এতে বলা হচ্ছে যে নানা ধরনের কাজ যদি অসম্পূর্ণ হয়ে থাকে, তা কি বললাম নানা রকম, সেটা কিন্তু পূর্ণ হওয়ার ব্যাপার থাকে এবং পূর্ণ হয় ঠিকভাবে করলে এবং মনোসংযোগ করে করলে ব্যাপারটা ভালো হবে, এটুকু আমি বলতে পারি। এরপরে হচ্ছে গিয়ে আজকের রাশিফল বলার শুরুতেই দেখতে হবে কোন ঘরে কোন গ্রহ অবস্থান করছে। মেষ, বৃষ এবং মিথুন রাশিতে কোনো গ্রহ নেই। কর্কটে উচ্চ বৃহস্পতি, সিংহে কেতু। এরপরে যেটা হচ্ছে গিয়ে শুক্র নিচস্থ অবস্থায় কন্যা রাশিতে, রবি নিচস্থ অবস্থায় আপনার তুলা রাশিতে, মঙ্গল এবং বুধ বসে আছে বৃশ্চিক রাশিতে। এরপরে ধনু ফাঁকা, মকরে বসে আছে চন্দ্র। সেই চন্দ্র 6টা 49 গতে চলে গেলে মানে মকরও ফাঁকা হয়ে যাবে, চন্দ্র চলে যাবে কুম্ভ রাশিতে। কুম্ভে আছে রাহু, আর মিনে বসে আছে আপনার বক্রী শনি। তাহলে মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করব। প্রথমেই বলে রাখি যে 3টি রাশির জাতক জাতিকাদের সাবধানে থাকতে হবে, সেটি হচ্ছে কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি। এই 3টি রাশিকে সাবধানে থাকতে হবে। এই কারণে হতাশা বৃদ্ধি পেতে পারে, কোনো কাজ হতে হতে থেমে যেতে পারে, বাধাপ্রাপ্ত হতে পারে, অসমাপ্ত হতে পারে, অসাফল্য হতে পারে, মনোবেদনা মনোকষ্ট কোনো না কোনো কারণে আপনার, সেটা আর্থিক দিক থেকে হোক, পারিবারিক দিক থেকে হোক, সাংসারিক দিক থেকে হোক, সম্পর্কের দিক থেকে হোক, আপনার একটা মানসিক চাপ যথেষ্ট থাকবে। এবং সেই সঙ্গে যেটা হচ্ছে গিয়ে গৃহেও কিছু না চাপানোতর থাকবে, বিশেষ করে আপনার এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যাই হোক, পরপর আসবো। আপনাদেরকে হতাশা থেকে কাটাতে গেলে আপনাদের কী করতে হবে, একটু মেডিটেশন করবেন, মনোসংযোগ করবেন। খুব যদি আপনাদের মনোসংযোগ নষ্ট হচ্ছে এরকম দেখছেন, দুই হাতে 2 মুঠো লবণ একদম নেবেন, মানে মুঠো করে লবণ নেবেন, নিয়ে আপনার কলের কাছে যাবেন, বেসিনের কাছে, সেখানে গিয়ে 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট চেপে ধরে থাকবেন। একদম যতটা শরীরে শক্তি আছে চাপ দিয়ে ধরে থাকবেন। এবং সেই সময় মনে মনে এটাই করবেন, আমার ভেতর থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে গিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করছে। এরকমটা যদি 5 মিনিট ধরে করেন, সম্পূর্ণ পজিটিভিটি মানে চিন্তা করবেন, তাহলে দেখবেন আপনি ফ্রি হয়ে গেছেন। আপনার মধ্যে থেকে হতাশা, ক্রুদ্ধতা, বাজে কোনো আবেগ, নানা রকম ধরনের খারাপ ব্যাপারগুলো আপনার কাছ থেকে চলে যাবে। এই যে জিনিস আমি বলছি, ধরুন আপনি দেখছেন, ঠিক আছে, আপনি দেখছেন, কিন্তু আপনার বন্ধু বান্ধব জানাশোনা অনেকেই আছে যারা হয়তো এটা কেউ দেখে বা কেউ দেখে না বা জানে না। তাদেরকে আপনি যদি এটাকে মনে করবেন যে এটা পাঠাচ্ছি মানে একটা গিফট পাঠাচ্ছি। যদি কেউ মনে করেন যে আমি আমার মানে ভিউজ বাড়ানোর জন্যে, বিজ্ঞাপনের জন্যে করছি, করবেন না, একদমই পাঠাবেন না। কিন্তু একটা জনশ্রুতি আছে যে ভালো জিনিস যদি কাউকে শেয়ার করেন তার ভালো হয়। আমি আপনাকে বলবো না 5 বার পাঠান, 10 বার পাঠান। আপনি যতজনকে পাঠাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে, পাঠাবেন কি পাঠাবেন না, কতজনকে পাঠাবেন। কারণ আপনি যত ভালো কাজ করবেন, এটাও একটা ভালো কাজ, এটাও একটা সেবা।
যে ভালো জিনিস আমি পাঠাচ্ছি। আবার এটাও করতে পারেন, দূর পাঠাবো কী জন্য, পাঠাবেন না, মিটে গেল ঝামেলা। যারা দেখছেন তারা এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। চলুন, মেষ রাশি। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো শারীরিক দিক থেকে আপনার কিন্তু কোনো না কোনো দিক থেকে সামান্য হলেও অসুবিধা ব্যাপার কিন্তু থাকবে। আর্থিক দিক কিন্তু খুব বেশি শুভ হবে এরকম ব্যাপারটা নাই, কিন্তু কিছু না কিছু শুভ হওয়ার লক্ষণ আপনি দেখতে পাবেন, এবং আপনার খরচের ব্যাপারটাও কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকবে। ঠিক আছে, অর্থ সঞ্চয় বলতে সেটা হচ্ছে ওই আজকে রাখলেন কালকে খরচ হবে, বা দুদিন আটকে রাখলেন, গেলেন না করলেন না, এরকম ব্যাপার, কিন্তু খরচা আপনার হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ব্যাপার নিয়েও কিন্তু চাপানোতর অবশ্যই করে থাকবে। মানে এরকম ধরনের ব্যাপার, ও কথা বলছে না আমি বলছি না, এরকম একটা ব্যাপার, এরকম ধরনের ঘটনাও ঘটতে পারে। গৃহে শুভ বা বজায় থাকার সম্ভাবনা বেশি। তবে বৃহস্পতি যদি এখানে উচ্চ আছে, খারাপ যদি থাকে, তাহলে মায়ের সঙ্গে বনিবনার অভাব ঘটবেই ঘটবে। ঠিক আছে, যাদের মা বেঁচে আছেন তাদের সঙ্গে কোনরূপ বনিবনার অভাব ঘটবে যদি বৃহস্পতি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ হয়ে থাকে। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার আজকে মানসিক দিক থেকে নানা রকম ধরনের উদয় হবে, অর্থাৎ নানা রকম পরিকল্পনা আপনার মনের মধ্যে আসবে, নানা রকম ভীতির ব্যাপারও আসবে, নানা রকম আনন্দের ব্যাপার আসবে, এরকম ধরনের মাঝে মাঝে নানা রকম ব্যাপার আপনার মনের মধ্যে আজকে চলবে। সন্তানের দিক থেকে সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ সময় ব্যাপার আজকে নয়। সন্তানের ক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার ব্যাপার থাকবে। শত্রুর ব্যাপারে কোনো রকম ধরনের আপনার এমন কোনো কিছু বিহেভ বা কথা বা আপনার ভুল না হয় যাতে অপরপক্ষ শত্রু যেন আপনাকে কোনোরূপ পেয়ে না বসে। কাউকে কোনো রকম ধরনের দুঃখের কথাও শেয়ার করবেন না, কারণ দুঃখের কথা যখনই আপনি শেয়ার করবেন তখনই কিন্তু গণ্ডগোল বাঁধবে, আপনাকে লুজার ভাববে বা লুজার করে দেওয়ার একটা ব্যাপার তৈরি হবে। সম্মানের ব্যাপার নিয়ে আপনাকে কিন্তু যথেষ্ট বুঝে শুনে চলতে হবে। ব্যবসায়ের দিক থেকে খুব বেশি ভালো এরকমটা কিন্তু আজকের দিনে সেটা নেই। আর সহসা প্রাপ্তি কিন্তু ঘটার সম্ভাবনা আছে, কোনো না কোনো জায়গা থেকে কিছু প্রাপ্তি হয়তো হঠাৎ করে হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব সেক্ষেত্রে কিছু না কিছু শুভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে যথেষ্ট আপনার শুভ হবে। এবারে সাফল্যের জায়গায় কিন্তু হঠাৎ করে সাফল্য হতে পারে, আবার সাফল্য আটকে যাওয়ারও ব্যাপার থাকতে পারে, কারণ যেখানে রাহু বসে আছে চন্দ্রকে নিয়ে, দুটোই কিন্তু মনের ব্যাপারে আবেগকে ছাড়িয়ে চলে যায়, যা অসম্ভব ঘটবে না তাই নিয়ে বেশি আশা করে থাকা হয়, এবং তা থেকে দুঃখ বা মনকষ্ট হয়। আর্থিক দিক আগেই বলেছি, আর্থিক দিক থেকে অর্থ এলেও আপনার কাছে কিন্তু খুব একটা টেকসই হবে না। চলে আসবো পরের রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন অতি অবশ্যই করে আগের তুলনায় ভালো যাবে। যেমনি আপনার আর্থিক দিক থেকে আগের থেকে কিছুটা শুভ হবে এবং শুভ চলবে। ব্যবসা বাণিজ্যে লাভ যাবে। কোনো না কোনোভাবে আপনার যদি দেখা যায় যে মেজাজ গরম করলেন তাহলে ব্যবসায় ক্ষতি হওয়া বা এইসব ব্যাপারে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবে ক্রোধের বশীভূত হয়ে কোনো কাজ করা চলবে না, এবং কাউকে তুচ্ছতাচ্ছিল্যও করা চলবে না। গৃহে শুভভাব বজায় রাখা একটু মুশকিল থাকবে, মাঝে মধ্যে বিগড়ে যাবে। এমনি ঠিক থাকবে, কিন্তু কখনো কখনো এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা। ভাই বোনদের সঙ্গে মধ্যম স্বভাব থাকবে। আচ্ছা, আপনার প্রেমের ব্যাপারে কিন্তু বেশ শুভ যোগ থাকবে, কারণ যাদের প্রেম চলছে তাদের প্রেম ভালো হবে। যাদের প্রেম যোগ আছে জন্মকুণ্ডলিতে তাদেরও কিন্তু প্রেম হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে।
এরপরে যেটা হচ্ছে গিয়ে প্রতিষ্ঠার জায়গায় প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সেটা আপনার বেশ শুভ জায়গাতেই হবে। বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি শুভ হবে এরকম ব্যাপারটা কিন্তু নয়, তবে আগের তুলনায় কিছুটা ভালো। ভাগ্যভাব অতীব শুভ, ভাগ্যের দ্বারা যথেষ্টভাবে আপনি সাপোর্ট পাবেন বা উন্নত বা আপনার ভাগ্য আপনাকে উন্নত জায়গায় নিয়ে যাবে। কর্মের জায়গাতে কর্ম নিয়ে চাঞ্চল্য থাকবে, কর্ম নিয়ে কিন্তু সন্ধিহানের ব্যাপারটাও থাকবে। এমন হতে পারে সকালবেলাতে আশা পেলেন, রাত্রে বা বিকেলের পর থেকে বা সন্ধ্যার পর থেকে সেই আশা আপনার ধুলায় লুণ্ঠিত হয়, এরকম ধরনের ঘটনা ঘটবে। কিন্তু সহসা প্রাপ্তির ব্যাপারটাও যথেষ্ট আছে, সেদিকটাও কিন্তু আপনার শুভ হওয়ার যোগ থাকবে। চলে আসবে এরপরে মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে তো শুভ যাবে, গৃহে শুভ বা বজায় থাকবে। আপনার সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, সহসা প্রাপ্তি এবং আপনার শত্রু দমন, এছাড়াও প্রতিষ্ঠার জায়গাতে প্রতিষ্ঠাপ্রাপ্ত এসব হওয়ার যেমনি ব্যাপার থাকবে, তেমনি আপনার ভাগ্যভাব চাপানোতর থাকবে। আপনার চাকুরি ক্ষেত্রে আগের তুলনায় আপনার সহজ হয়ে যাবে অনেকটাই, এবং চাকরির ক্ষেত্রে আপনার লাভের ব্যাপারটা অনেকটা এগিয়ে যাবে। সহসা প্রাপ্তির জায়গাতেই কিছু না কিছু প্রাপ্তি যোগ আছে এবং খরচ খরচার ব্যাপারটাও কিন্তু যথেষ্ট আপনার আছে। চলে আসবো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে হতাশা বৃদ্ধি, আনন্দ অনেক সময় নিরানন্দে পরিণত হতে পারে এবং সাফল্য আপনার কাছে নাও ধরা দিতে পারে। হতাশা বৃদ্ধি হতে পারে, চঞ্চলতা বৃদ্ধি পাবে। নানারকমভাবে আপনার আজকের দিনটাতে গুছিয়ে কাজ করা, প্ল্যান মাফিক কাজ করাতে জল ঢেলে দেওয়ার মতন অবস্থা হওয়ার সম্ভাবনা থাকবে। যত বেলা গড়াবে এরকম ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এমনিতে অর্থের অভাব কিন্তু হবে না, ব্যবসা বাণিজ্যে ভালো যাবে, উন্নতি আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে মনস্থিরতার অভাব ঘটবে, বিয়ে চাপানোতর যথেষ্ট থাকবে। সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে শুভ নয়। আর দাম্পত্য জীবন কিন্তু শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মের জায়গায় কর্মলাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে। সহসা প্রাপ্তির জায়গাতে কিছু না কিছু প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা থাকবে। সিংহ রাশি। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু বেশ চিন্তাজনক ব্যাপার থাকবে। তবে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনাকে মস্তিষ্ক ঠান্ডা রেখে এবং সুন্দরভাবে ব্যবহারের দ্বারা আপনার মন জয় করার ব্যাপারটা আজকে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। কারণ হচ্ছে গিয়ে আপনার যদি পরীক্ষা ভালো হয় তাহলে রেজাল্ট ভালো আপনার হবে। পারিবারিক জীবন নিয়ে বা আপনার গৃহের কোনো অশান্তি বিঘ্নিত, মানে শান্তি বিঘ্নিত হয়ে অশান্তিতে পরিণত হতে পারে। মানসিক চাপ বৃদ্ধি থাকবে, শারীরিক দিক থেকেও খুব একটা ঠিক থাকবে না, মনের ওপর নানাভাবে চাপ সৃষ্টি হবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে আগেই বললাম, বৈবাহিক জীবন কিন্তু খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নেই। প্রেমের ক্ষেত্রে আপনার শুভ নয়, কিন্তু সন্তানের দিক থেকে শুভ, সন্তানের উন্নতি যোগ আছে। গৃহে যথেষ্ট চাপানোতর থাকবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে ভাগ্যভাব খুব বেশি শুভ কিন্তু নয়। সহসা প্রাপ্তির জায়গায় সামান্য প্রাপ্তি এবং লাভ বা সফলতা থাকবে, কিন্তু যথেষ্ট নয়। খুবই চিন্তার ব্যাপার থাকবে এবং আপনাকে কিন্তু বুঝে শুনে প্রতিটি পদক্ষেপ করতে হবে। কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানে মানসিক চাপ, পারিবারিক চাপ, এসব ব্যাপারগুলো বেশ যথেষ্ট থাকবে। তবে আজকের দিনে আপনার অযাচিত ধন বা কোনো জায়গা থেকে হঠাৎ করে পাওনা কোনো কিছু এরকম ধরনের রোজগার যেটা আপনি চিন্তা করেননি, এরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে, মানে ভাই বোনদের সঙ্গে আপনার মধ্যম শুভ বা ঝগড়া ঝামেলা হলেও সেটা মিটে যাওয়ার একটা ব্যাপার থাকবে। আর সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, ব্যবসা বাণিজ্যে পূর্বের তুলনায় উন্নতি হবে। আর সহসা আপনার
ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি আছে। কর্মক্ষেত্রে কর্মে লাভের ব্যাপারেও কিন্তু একটু চিন্তার ব্যাপার আছে। আজকের দিনটা খুব একটা শুভ নয়। সফলতা আসবে এবং কোনো না কোনো দিক থেকে আপনি কিন্তু সহায়তা পাবেন। চলে আসবো এবারে তুলা রাশি। এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু মোটেও খুব একটা শুভ এরকম ব্যাপারটা নয়, তবে খারাপ যাবে একদম তাও নয়। আর্থিক দিক থেকে শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ, কিন্তু আপনার অর্থ ধন সঞ্চয়ের ব্যাপারে সঞ্চয় হবে, আবার কোনো এক ধাক্কায় খরচা হয়ে যাওয়ার ব্যাপার থাকবে। গৃহে শুভ ভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে আজকে একটু চাপানোতর থাকবে। শত্রুর দিক থেকে আপনার চিন্তা নেই, শত্রুর ঝামেলা আজকে কম থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্ম উন্নতির যোগ আছে। সহসা প্রাপ্তির জায়গায় খুব একটা শুভ নয়, কিন্তু আপনার প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে ঘোরাফেরা, খাওয়া দাওয়া ইত্যাদি নানা সুখ কিন্তু আপনার সম্ভাবনা পাবে। যাদের জন্মকুণ্ডলিতে এরকম ধরনের সুযোগ আছে এবং মহাদশা অন্তর্দশা সেই কথা যদি বলে তাহলেই কিন্তু হবে, নচেত হবে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আরও আজকে মানসিক চাপ বেশ যথেষ্ট থাকবে। আপনাদের উচিত হচ্ছে মেডিটেশনটা করা, এতে কিন্তু ভালো হবে। এছাড়া রাগ বা ক্রোধ আপনার হঠাৎ করে আসার সম্ভাবনা, আবার হঠাৎ করে মিলিয়ে যাবে। বুদ্ধিকে আশ্রয় করুন এবং জ্ঞানকে আশ্রয় করে চলুন, এতে আপনাদের কি হবে, অনেকটা আপনারা নিশ্চিন্ত হতে পারবেন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ গেলেও আপনার গৃহে চাপানোতর থাকবে, কখনো ভালো কখনো মন্দ। ঠিক আছে, এই ভালো ছিল এই মন্দ হয়ে গেল, এরকম হতে পারে। আচ্ছা, সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে কিন্তু সংশয় কিছুটা হলেও থাকবে। সহসা প্রাপ্তিও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি আছে। কোনো না কোনো দিক থেকে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। এছাড়া আপনার যেটা হচ্ছে গিয়ে ব্যবসা বাণিজ্যের দিক থেকে মোটামুটিভাবে শুভ যাবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ অবশ্যই করে হবে এবং আপনার যেটা হচ্ছে গিয়ে দেখে শুনে চলা ভালো, তুচ্ছতাচ্ছিল্য না করা ভালো। কোনোভাবে কাউকে আপনার মিসগাইড করা অথবা অহংকার দেখানো এগুলোকে না করলে আপনার দিন কিন্তু আজকে সমস্ত দিক থেকেই মোটামুটিভাবে ভালো যাবে। তবে প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না। চলে আসবে এবারে ধনুরাশির পরে মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু বেশ শুভ গেলেও চাপ যথেষ্ট থাকবে। অর্থ হাতে থাকতে চাইবে না, অর্থ আসবে আবার চলেও যাবে, এই নিয়ে একটু চাপানোতর বেশ থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আগের থেকে তুলনায় ভালো। গৃহে চাপানোতর যথেষ্ট থাকবে। সন্তানের দিক থেকে খুব বেশি শুভ এরকম হবে না, আবার খুব খারাপও হবে না। আপনার এই কোনো না কোনো দিক থেকে আপনার শুভভাব বজায় থাকবে, আর্থিক উন্নতি থাকবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুব বেশি শুভ এরকমটা নেই। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ, সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। এবারে চলে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির দিক থেকে জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আগের থেকে তুলনায় অনেকটাই শুভ যাবে। বা ভাই বোনদের সঙ্গে সম্পর্ক চাপানোতর থাকবে। আপনার গৃহে শুভ ভাব বজায় কখনো থাকবে কখনো থাকবে না, এরকম একটা টানাপোড়েন অবশ্যই চলবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ। শত্রুর দিক থেকে আপনার নিশ্চিন্ত থাকতে পারেন, আজকে সেরকম ধরনের কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই এবং কোনো না কোনো দিক থেকে আর্থিক যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে মধ্যম শুভ। সহসা প্রাপ্তি থাকবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রে কর্মলাভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট থাকবে।
চলে আসবো এবারে আপনার যেটা হচ্ছে গিয়ে আপনার মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে আপনার অনেকটাই আজকের দিনটা আপনার চাপ থাকবে। অর্থ হাতে এলেও অর্থ হাতে রাখতে চাইবে না, মানসিক চাপ থাকবে এবং কোনো না কোনো দিক থেকে মানে ব্যাপারটা হাতের বাইরে চলে যাবে। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, বা আপনার প্রেমের ক্ষেত্রে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে, গৃহে চাপানোতর যথেষ্ট থাকবে। আর যেটা হচ্ছে যে ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রে কর্ম উন্নতির যোগ যথেষ্ট আছে, সহসা প্রাপ্তি লাভ সফলতা এগুলোও বেশ থাকবে। গরু কুকুর পাক কাক পক্ষীকে খাওয়ান, ভালো থাকবেন।